সরিষা ক্ষেতে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। ক্ষেত থেকে সংগ্রহিত মধু স্থানীয় বাজারসহ দেশে ও বিদেশে সরবরাহ করছেন তারা। কুষ্টিয়ার ধুবইল মাঠের মৌ খামার থেকে মধু সংগ্রহের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, এই যে মধু সরবরাহ করছেন তারা, এতে করে তাদের মুনাফা কেমন অর্জন হচ্ছে, কথা বলেছেন কিনা কারোর সাথে? কবিতা, যেমনটি আপনি বলছিলেন, আমি কথা বলেছি এখানকার যে মৌ খামার, বিশেষ করে মধু মামুন, নাম তার মামুনুর রশিদ, কিন্তু এই মধু মামুন নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি এই সরিষা ক্ষেতে মৌ চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন, পাশাপাশি স্বাবলম্বী করেছেন। আর শুধু তাই নয়, এই মধু তিনি সংগ্রহ করে স্থানীয় চাহিদা মিটিয়ে সেটা দেশের বাইরেও তিনি এই মধু সরবরাহ করে থাকেন। ব্যাপক পরিচিতি রয়েছে এবং তার এই মধু চাষের ফলে বিশেষ করে আমি রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলা ধুবইল মাঠে। এখানকার মিরপুরে একসময় তামাক অধ্যুষিত মাঠ ছিল, সেই তামাক ক্ষেত থেকে তারা মুখ ফিরিয়ে এই সরিষা চাষের ক্ষেত্রে তিনি উদ্বুদ্ধ করেছেন। তো আমি আসলে আপনার মাধ্যমে তার কাছ থেকে শুনতে চাই যে তার এই সাফল্যের কথা, মধু এই বছর কেমন হারভেস্ট হচ্ছে, পাশাপাশি মধু চাষে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, সব মিলিয়ে তার কাছ থেকে শুনবো, মধু মামুনের কাছ থেকে এই গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। আমি কুষ্টিয়া জেলা মিরপুর থানা ফুলবাড়ি ইউনিয়ন আমার বাড়ি। আমার নাম আসলে মামুনা রশিদ, এখন মধু মামুন বলে আমাকে চেনে। আমি 1997 সালে 4টা মৌ বক্স নিয়ে আমার পথ চলা, আমি মাস্টার্স পাশ করে আমি চাকরির পিছনে ঘুরে, যখন চাকরি হয়নি তখন আমি 2600 টাকা নিয়ে আমার এই পথ চলা শুরু হয়। তো তখন থেকে আমার দৃঢ় প্রত্যয় ছিল যে আমি চাকরি করব না, আমি অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যেহেতু আমি মাস্টার্স পাশ করে চাকরি পাইনি, এই কষ্টটাকে নিবারণ করার জন্য আমি এই মৌ বক্স নিয়ে শুরু করি। এখন আমার 450 মৌ বক্স, এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার কর্মচারীরা কাজ করছে, এবং যারা বেকার যুবক স্টুডেন্ট তারাও আমার খামারে কাজ শিখে। এবং এই বছর কেমন হারভেস্ট হচ্ছে কেমন? এই বছর গত বছরের ন্যায় এই বছর এখন হারভেস্ট একটু কম হচ্ছে। এই কারণেই আমার এই বছরের লক্ষ্যমাত্রা আছে 20 টন। তো আমার এই মিরপুরটা টোটাল তামাক অধ্যুষিত এলাকা ছিল। বিগত 20 বছর যাবৎ আমি কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এলাকায় ক্যাম্পিং করে তামাকটাকে বর্জন করে সরিষায় রূপান্তরিত করতে পেরেছিলাম। সেটা আবার হঠাৎ করে এই বছরে 50% সেই বিষাক্ত তামাক দাবানলে আবার ঠেসে ধরেছে, যার কারণে এই মাঠ থেকে আমি গত বছর প্রত্যেক 7 দিন 10 দিন পর 450-500 কেজি করে মধু পেয়েছি। সেখানে আমি এখানে মধু পাচ্ছি 300 কেজি করে। তো এই কৃষি কর্মকর্তাদেরকে আহ্বান করব, যদি তামাকটাকে বর্জন করতে চান তাহলে পরে আমরা এখানে মধু উৎপাদন করব, যে মধুটা পুষ্টিকরক এবং খুব হবে, এবং আমার 20 টন মতো মধুর লক্ষ্যমাত্রা আছে। ধন্যবাদ মামুন সাহেব। তিনি যেমনটি বলছিলেন, এবার 20 টনের হারভেস্টের তার টার্গেট আছে। সেই ক্ষেত্রে কৃষি কর্মকর্তা অনেকটা অসহযোগিতা করছে, তিনি তার আগে জানাচ্ছিলেন। যেহেতু এবার সরিষা ক্ষেতের চাষটা আগের তুলনায় কম হয়েছে, যার কারণে মধুর আরোহণের সংখ্যাটা এবার পরিমাণটা কম হচ্ছে। তো এই ছিল কুষ্টিয়া ধুবইল মাঠ থেকে মধু মামুনের নিয়ে গল্প এবং মধু আরোহণের সর্বশেষ খবর।